হ্যালো ভিউয়ার্স, এসবিটাই বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের নিকট থেকে জুলাই-আগস্ট 2026 প্রান্তের অনলাইন আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনার গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা 2020 অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীন ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত গুরুতর আহত শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে এককালীন আর্থিক অনুদান প্রদানের লক্ষ্যে। এককালীন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের একটি লিঙ্ক দেওয়া আছে www.eservice.pmjt.gov.bd। এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। যারা গুরুতর আহত শিক্ষার্থী রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী কর্তৃক বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অন্তর্গত অথবা ব্যবধান 1 বছরের মধ্যে হতে হবে। আপনি যে গুরুতর আহত হয়েছেন সেটার 1 বছর পার হয়ে গেলে অনুদানের জন্য আবেদন করা যাবে না, 1 বছরের ভিতরে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত দুর্ঘটনাজনিত আবেদন ব্যতীত অন্য কোনো আবেদন এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। শুধু দুর্ঘটনায় যারা আহত হয়েছে তারাই শুধু আবেদন করতে পারবে। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের ক্ষেত্রে নির্দেশিকার নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালন করতে হবে। কিছু শর্তাবলী রয়েছে, যে শর্তাবলীর ক্রাইটেরিয়া যাদের হয় তারাই আবেদন করতে পারবে। মেধাবী হিসাবে শিক্ষার্থী পূর্বের শ্রেণীতে শতকরা ন্যূনতম 60% নম্বর প্রাপ্ত অথবা এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ 5 এর ক্ষেত্রে 3.50 এবং স্নাতক সমমান পর্যায়ে জিপিএ 4 এর ক্ষেত্রে 3.00 প্রাপ্তির কপি আপলোড করতে হবে। এখানে জিপিএ 5 এর ক্ষেত্রে 3.50 এবং জিপিএ 4 এর ক্ষেত্রে 3.00 প্রাপ্তির কপি আপলোড করতে হবে। প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 13 থেকে 20তম গ্রেডের কর্মচারীর সন্তানগণ আবেদনপত্রের সাথে অফিস প্রদান কর্তৃক প্রদত্ত পিতামাতা অভিভাবকের বেতন গ্রেড সংক্রান্ত প্রত্যয়নের কপি এবং অন্যান্য শিক্ষার্থী ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত শিক্ষার্থীর পিতামাতা অভিভাবক দরিদ্র মর্মে প্রত্যয়নের কপি আপলোড করতে হবে। অন্যান্য ক্ষেত্রে পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয় 2 লক্ষ টাকা কম হতে হবে এবং দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদের কপি আপলোড করতে হবে। কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে প্রেরণের প্রয়োজন নেই। এছাড়াও ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠান, বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কপি, পিতা ও মাতার এনআইডি কপি, শিক্ষার্থীর ছবি 1 কপি, স্বাক্ষর এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্য সহ অন্যান্য তথ্যসমূহ শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্পষ্ট কপি আপলোড করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না।
দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী কর্তৃক আবেদনে শিক্ষার্থীর পিতামাতার নিজ অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ নম্বর ও ব্যবহৃত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং ব্যাংক হিসাবের প্রমাণক হিসেবে চেকের ভিতরের পাতা ব্যাংক স্টেটমেন্টের তথ্য আবশ্যিকভাবে অনলাইনে আপলোড করতে হবে। শিক্ষার্থী বা পিতামাতার ব্যাংক হিসাব নম্বর ব্যতীত অন্য কারো ব্যাংক হিসাব নম্বর বিবেচনায় নেওয়া হবে না। তবে পিতা-মাতা অথবা পিতা ও মাতার মৃত্যুজনিত বা অন্য কোনো কারণে শিক্ষার্থী সম্পূর্ণরূপে যার উপর নির্ভরশীল অভিভাবক হিসেবে তার ব্যাংক হিসাব নম্বর এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। এক্ষেত্রে অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ তথ্য সচল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। তবে শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ব্যাংক অ্যাকাউন্টের কারণে চিকিৎসা অনুদানে অর্থ প্রয়োগের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক বাউন্স হলে পুনরায় উক্ত অর্থ প্রেরণ করা সম্ভব হবে না। উল্লেখ্য, শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময়ে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ইআইআইএন ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং ৪৪, শরৎরাম বাহরাবাই-এ, ধানমন্ডি, ঢাকা ১২০৯ বরাবর আবেদন ডাকযোগে অথবা এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। এমতাবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জুলাই থেকে আগস্ট ২০২৬ প্রান্তের আবেদন আগামী ৩১/৮/২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উক্ত লিংক ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্তি দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা ২০২০। সংযুক্তি দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদান নির্দেশিকা ২০২০। হ্যালো ভিউয়ার্স, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দুর্ঘটনায় আহত হবে শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন চাচ্ছে, যেটা নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে প্রয়োজনীয় তথ্য দিয়ে। আবেদন চলবে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত। এর ভিতরেই আবেদন সম্পন্ন করতে হবে। যারা এই ক্রাইটেরিয়ায় পড়েন, যে নির্দেশিকাটা আছে নির্দেশিকা অনুসারে যারা ক্রাইটেরিয়ায় পড়েন তারা অতি সত্বর ৩১/৮/২০২৬ খ্রিস্টাব্দের ভিতরে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন করে ফেলুন। তারপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না এবং ১ বছর পার হয়ে গেলে আর আবেদন করতেও পারবে না কেউ। যারা এই ক্রাইটেরিয়া পড়েন এবং আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে যাতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।